নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি পুজো স্পেশাল আর একটা রেসিপি নিয়ে, মাটন কষা, আর সঙ্গে থাকছে ঘি পোলাও। আগে আমি বানাবো মাটন কষা। এর জন্য নিয়েছি 500 গ্রাম মাটন, 3টে বড় কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা। গরম মশলাতে আমি নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি বাটা। সঙ্গে থাকছে তেজপাতা, সঙ্গে থাকছে নুন, হলুদ আর সর্ষের তেল, আর লাগছে টক দই। আজকে সব মশলাই আমি নিয়েছি শিলে বাটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গরম মশলাটাকে সরিয়ে দিয়ে আমি বাকি সব উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। প্রথমেই আমি মাটনে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখনই আমি বেশি নুন দেব না, মাটনের ভেতর বেশি নুন ঢুকে গেলে খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি রসুন বাটার থেকে একটু বেশি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, পুরোটাই আমি দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 বড় চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মাংসটা যত ভালো করে মাখা হবে মাংসের টেস্ট তত ভালো হবে। চেষ্টা করবেন মাংসতে একটু চর্বি রাখতে। একটু চর্বিওয়ালা মাংস থাকলে মাটন কষাটা আরও ভালো হয়। মাংসটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, মাটনের ভেতর সমস্ত মশলা ঢুকে গেছে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো বাকি পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দেব বড় 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। দইটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কিছুটা পরিমাণে গরম জল এতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত আবার আমি এটাকে কষে নেব। কষাতে কষাতে আবার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে আবারও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেব। এভাবেই মাংসটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলাটা ধরে না যায়। মাংস থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার আর আমি এতে জল দেব না, ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে গলিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টও ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে দেব আর একটু লঙ্কা বাটা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা বাটা, এতে মাংসের কালারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি এটাকে আরেকটু ভালো করে কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, যতটা মাংস সেদ্ধ হতে দরকার। ঝোলের স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। দিয়ে দিচ্ছি আরেকটু গরম মশলা বাটা। এখন আমি অল্প পরিমাণে গরম মশলা দিলাম, পরে আমি আরেকটু গরম মশলা দেব। মাংসটাকে আমি এবার প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। এবার মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে পাশের গ্যাসে বসিয়ে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব হাই ফ্লেমে, আর একটা সিটি দেব সিমে।
তারপর প্রেসার কুকারটা যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে খুলবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রেখে দেব। যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ঘি পোলাওটা বানিয়ে নেব। ঘি পোলাওয়ের জন্য লাগছে কুচনো পেঁয়াজ, কিছুটা কিশমিশ আর একটা জয়িত্রী, লাগছে ঘি, আর নিয়েছি 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়ে একটা শুকনো কাপড়ের ওপরে ছড়িয়ে রেখেছি। আর লাগছে নুন, চিনি আর একটু সাদা তেল। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এটা আমি বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। কম আঁচে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব যাতে এগুলো পুড়ে না যায়। খুব কম উপকরণে আর খুব সহজে এই পোলাওটা বানানো হয়ে যায়, আর এটা মাটনের সাথে খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখবো। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আঁচটাকে কম রেখেই আমি এতে দিয়ে দিচ্ছি জয়িত্রী আর দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। পেঁয়াজ, ঘি আর জয়িত্রীর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব চালগুলো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে পোলাও ঝরঝরে হবে না। যখন দেখব চালটা চিটপিট আওয়াজ করছে তখন বুঝে যাব যে চালটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। আমি 2 কাপ চাল নিয়েছি, তাই 4 কাপ জল গরম করে রেখেছি। আমি এখনই পুরো জলটা দিয়ে দেব না, আমি এখন 3 কাপ পরিমাণে জল দেব, বাকি জলটা আমি প্রয়োজন অনুযায়ী দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চালটাকে আমি ফুটতে দেব। চালটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাশের গ্যাসে বসিয়ে গ্যাসটাকে সিমে করে দেব। যতক্ষণে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি প্রেসার কুকারটাকে খুলে দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে গেছে আর মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে। যে কড়াইটাতে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইটাতেই আমি মাংসটা ঢেলে নেব আর বাকি মশলা দিয়ে আমি এটাকে একবার ফুটিয়ে নেব। মাংসটা কড়াইতে ঢেলে নিচ্ছি। দেখুন মাংসটা কেমন কষা কষা তেল ছাড়া হয়েছে আর এর রঙটাও খুব ভালো এসেছে। আর একটা মাংস নিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এবার আমি একটা জায়ফল নিয়ে ঘষে এর ওপরে ছড়িয়ে দেব। এতে মাটনের গন্ধটা খুব ভালো হয়। জায়ফলটা আমি বেশি দিইনি, কম পরিমাণেই আমি এতে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি, এতে মাটনের গন্ধটা খুব ভালো হয়। মাংসটাকে আমি আর ফোটাবো না, এটা খাবার জন্য একদম রেডি। দেখুন ততক্ষণে পোলাওটাও সব জল টেনে নিয়েছে, এটা আরেকটু হবে। এবার আমি ওপর থেকে এর ওপরে দিয়ে দেব চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি এটা বেশি মিষ্টি করব না, আপনারা আপনাদের পছন্দ মতো এতে মিষ্টি দেবেন। আর দিয়ে দিচ্ছি 4-5 থেকে খুবই অল্প পরিমাণে গরম জল। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা পেঁয়াজ। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিমে বসিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এতে আর কোনো জলও নেই আর পোলাওটাও খুব ভালো সেদ্ধ হয়েছে আর বেশ ঝরঝরে হয়েছে। পোলাওটা আমার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। পোলাওটা রেডি হয়ে গেছে আর মাটন কষাটা আগেই রেডি হয়ে গেছিলো। এবার দুটোকে আমি একসঙ্গে পরিবেশন করে নেব। আপনারা চাইলে পোলাওতে পরে আর একটু ঘি দিতে পারেন, আমি আর দিচ্ছি না। দেখুন
মাটন কষা আর সঙ্গে ঘি পোলাও খাওয়ার জন্য একদম রেডি। এই মাটন কষার সাথে ঘি পোলাওয়ের কম্বিনেশনটা খুবই সুস্বাদু হয়। এই রেসিপি দুটো পুজোতে নবমীর দিন আপনারা ট্রাই করতেই পারেন, বাড়ির সবার খুব পছন্দ হবে। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। অন্যদের সাথেও রেসিপির ভিডিওটাকে শেয়ার করবেন। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।